নমস্কার, ভাগ্য অন্বেষণ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রাশিফলের অনুষ্ঠান শুরু করছি। এটি একটি মাসিক রাশিফল। তবে রাশিফলের মূল আলোচনা ঢোকার আগে আমি আমার ইষ্টদেবীকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে রাশিফলটি শুরু করছি। আজকে যে রাশিটি নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে, কেমন থাকবে তাদের শরীর স্বাস্থ্য, কেমন থাকবে তাদের শিক্ষা, কেমন থাকবে তাদের কর্মজীবন, কেমন থাকবে দাম্পত্য জীবন ইত্যাদি ইত্যাদি কেমন হতে চলেছে তার একটি ছোট্ট আপনাদের সামনে কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতন থাকতে হবে সেই নিয়ে ভিডিওটি। কাজেই এটি একটি মাসিক যেহেতু রাশিফল, দেখুন আপনার ব্যক্তিগত চার্টে কিন্তু এটা যদি আমি বলবো 75% আপনার ন্যাটাল চার্টে যদি 75% মেলে তাহলে কিন্তু 25%, কেন আপনার চার্টে দেখতে হবে গ্রহদের পজিশন কি রয়েছে, আপনার দশা অন্তর্দশা কি চলছে। কাজেই তার উপরে কিন্তু পুরো বিচারটাই যোগ্য হবে। তো যাই হোক, প্রথমেই বলবো যে প্ল্যানেটের পজিশন, তারপর কোন কোন প্ল্যানেটের ট্রানজিট থাকছে সেটা একটু বলে দেবো। প্রথমেই বলবো যে একদম রাশির 4th হাউসে অবস্থান করছে শনি মহারাজ, 5th হাউসে থাকছে হচ্ছে রাহু, 7th হাউসে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং 8th হাউসে থাকছে হচ্ছে মঙ্গল, 10th হাউসে থাকছে হচ্ছে রবি এবং তার সাথে থাকছে হচ্ছে বুধ এবং 11th হাউসে থাকছে হচ্ছে শুক্র কেতু। যে তিনটি প্ল্যানেটের ট্রানজিট রয়েছে সেপ্টেম্বর মাসে, প্রথমেই ট্রানজিট হয়ে যাবে হচ্ছে 16 তারিখে রবি, তেমনি আবার বলবো 18 তারিখে থাকবে হচ্ছে শুক্রের ট্রানজিট, আর 23 তারিখে থাকছে হচ্ছে বুধের ট্রানজিট। কাজেই এই প্ল্যানেটের যে পজিশন এবং এই যে ট্রানজিট সেটা মিলিয়ে আপনার ব্যক্তিগত চার্ট সবকিছু মিলিয়ে কি হতে পারে, কেন ব্যক্তিগত চার্ট তো আমি দেখতে পাচ্ছি না। কাজে এদের সাপেক্ষে কি ফল হতে চলেছে, যারা একটু নিজেদের চার্টগুলোকে দেখতে পারেন আমার মনে হয় একটু দেখলে তারা হয়তো বুঝতে পারবেন, একটু মেলালেই হয়তো বুঝতে পারবেন। তো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য। দেখো প্রথমেই বলবো 6th হাউস থেকে আমরা বিচার করব। 6th হাউসের অধিপতি কিন্তু বসে আছে 8th হাউসে মঙ্গল, আর 8th হাউসটাকে আমরা নিধন স্থান হিসাবে দেখে থাকি। কাজে আমি বলবো যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রাস্তাঘাট যানবাহন এগুলো কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে এবং চট করে পড়ে যাওয়া, রক্তজনিত সমস্যা এগুলো কিন্তু ঘটবার একটা যোগ রয়েছে। 2 নম্বর বলবো যারা পেটের সমস্যায় ভুগছেন, পেটের কোনো গন্ডগোল, গ্যাস, অম্বল ইত্যাদি হজম রিলেটেড সমস্যা এগুলো কিন্তু বেশ থাকবে। বলবো বাইরের খাবার একটু ভালো করে বুঝে শুনে খান, আর কোনো কিছু হলেই যে কোনো ছোটখাটো জিনিস নিয়ে নেগলিজেন্সি করবেন না, শুরুতেই ডাক্তারি পরামর্শ নিন। বৃহৎ বড় হয়তো কিছু নেই যদি না আপনি আগের থেকে সেটাতে ভোগেন। ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকেই যাবে। তবে যে দিকগুলো বললাম এই দিকগুলো আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু শরীর মোটামুটি কিন্তু ভালো থাকছে। ছোটখাটো জিনিস নিয়ে কিন্তু নেগলিজেন্সি করলে সেগুলো নিয়ে ভোগবার চান্স রয়েছে। শুধু তাই না, বেশ খরচার পরিমাণটাও কিন্তু বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকে যত্ন যদি আপনি না নেন, আগে থেকে ইনিশিয়েটিভ না নেন, তাহলে কিন্তু প্ল্যানেটের যা পজিশন আছে সেই খাতে কিন্তু আপনার বেশ খরচা রয়েছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবন বলতে 10th হাউসেই এখন বর্তমানে অবস্থান করছে একদম রবি তার স্বক্ষেত্রে এবং তার সাথে রয়েছে বুধ। কাজে রবি বুধ মিলে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ, আর এই বুধাদিত্য যোগ কিন্তু ভীষণ ভালো যারা কর্মজীবনে রয়েছেন। কর্মে যেমন উন্নতি থাকছে তেমনি বলবো নিজে আপনার প্রমোশনও থাকছে কর্মে, এবং যেটা দিয়ে এতদিন ধরে যারা প্রমোশনের চেষ্টা করছিলেন বা চাকরি মনে করছিলেন যে এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা বেটার আপনি সুযোগ পেয়েছেন সেই চাকরিতে জয়েন করবেন, বা যারা ট্রান্সফারের চেষ্টা করছিলেন, আমি বলবো ভীষণ ভালো এই সময়টাকে, বিশেষ করে 16ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টাকে কিন্তু ভীষণভাবে কাজে লাগান, ভীষণ ভালো হবে এবং আপনার কর্মের দ্বারা কিন্তু বেশ সুনাম আপনি করাবেন। শুধু তাই না, উপর মহলে যারা রয়েছে তাদের আশীর্বাদ কিন্তু আপনার মাথায় থাকবে এবং সম্মান বাড়লে দেখুন আস্তে আস্তে অটোমেটিক সবই আপনি অবশ্যই সেই যে জায়গাটা পৌঁছাতে চাচ্ছেন সেই জায়গাটায় পৌঁছাবেন। কাজে ইনক্রিমেন্টও ভালো থাকছে। কাজে কর্মজীবন এবং যারা ফ্রেশার্স ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য আমি কিন্তু বলবো সেপ্টেম্বর মাস 16 তারিখে আগের পর্যন্ত ভীষণ ভালোভাবে তোমরা কিন্তু ভালো ভালো চাকরির কিন্তু তোমাদের অফার তোমাদের সামনে আসবে।
কাজে সেইগুলোকে বুঝে নিয়ে তোমাদেরই কিন্তু এগিয়ে চলতে হবে। কাজে আমি বলবো সময়টাকে কাজে লাগাতে, কাজে লাগিয়ে কিন্তু এগিয়ে যেতে। কাজে কর্মজীবন বেশ ভালো থাকছে, না কোনো চাকরি যাওয়ার সম্ভাবনা, না কোনো বড় কিছু ক্ষয়ক্ষতির কোনো ব্যাপার সেরকম দেখা যাচ্ছে না। অবশ্যই কর্মজীবন বেশ ভালো থাকছে। এবার আসবো ব্যবসা কেমন হতে চলেছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস। দেখুন 7th হাউস থেকে আমরা বিজনেস দেখে থাকি এবং আমি বলবো 7th হাউসে রয়েছে এখন বর্তমানে বৃহস্পতি। কাজে ব্যবসা ভীষণ ভালো যাবে এবং 11th হাউসে অবস্থান করছে এখন বর্তমানে শুক্র কেতু। এবং ভালো তো অবশ্যই, কিন্তু এই শুক্র যখন আবার 18ই সেপ্টেম্বরের পর 12 হাউসে হয়তো যাবে, কিন্তু নিজের স্বক্ষেত্র, কাজে আরো ভালো হবে। বিজনেসে ভালো কিন্তু মুনাফা থাকছে, কাস্টমার ডিলিং ভালো থাকছে, কিন্তু খরচা হয়তো 12 হাউসে যেমন শুক্র যাবে, খরচার পরিমাণটা হয়তো একটু বাড়বে, কিন্তু সেটা আপনাদের বুঝে নিজেদেরকে ঠিক করে নিতে হবে। কিন্তু বিজনেস কিন্তু বেশ ফাটাফাটি যাচ্ছে এবং সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে তখনও ভালো থাকবে, কিন্তু এই খরচার বিষয়ের দিকে একটু বিশেষভাবে নজর দিতে হবে। কাজে বিজনেসের জায়গা কিন্তু ভীষণ ভালো থাকছে। যারা মনে করছেন নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য বলবো মাসটা ভালো হবে, তবে বলবো 18 তারিখে আগে সেটা করুন, ভালো হবে, অসুবিধা কিছু নেই। নেক্সট আসবো ভাগ্য। ভাগ্য যদি আমাদের সাথে থাকে আমরা বোধহয় প্রত্যেকটা কাজকর্মই কিন্তু ঠিকভাবে করতে পারবো। কাজেই প্রথমে বলবো ভাগ্য সাথ দেবে। দেখুন 8ম হাউসে মঙ্গলের অবস্থান যেহেতু, কাজেই একটু হয়তো বুঝে চলতে হবে, কিন্তু সেটার থেকেও বলবো আমি যে দেখুন আপনার রবি ভালো রয়েছে, বুধ ভালো রয়েছে, তার সাথে কিন্তু বলবো বেশ 7th হাউসে শুক্রের হাউস হলেও কি হবে, 7th হাউসে কিন্তু বৃহস্পতির অবস্থান রয়েছে। কাজে আমি বলবো ভাগ্যের বিড়ম্বনা থাকবে, সেটা আমার মনে হয় না তার জন্য কিছু আপনার ভেঙে যাবে বা কোনো কাজ হবে না, এরকম কোনো কথা নেই। যে কাজটা হয়তো আপনার 2 দিন লাগতো সেটা হয়তো একটু লেট হবে, সেটা হয়তো 5 দিন হবে, কিন্তু 100% কিন্তু সেই কাজটা তো হবেই। বা আপনি যে টার্গেটটা করছেন, মনে করছেন একটা নতুন কিছুতে আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন, বা একটা কিছু জমি সংক্রান্ত ব্যাপার বা ফ্ল্যাট গাড়ি হয়তো কিনতে যাচ্ছেন, দেখা যাচ্ছে 3 তারিখে হওয়ার কথা ছিল, সেটা যাওয়ার পর হয়তো দেখা গেল সেটা 5 তারিখে, কিন্তু জানবেন 5 তারিখে সেটা কিন্তু হবেই। যদি না হয় সেটা কিন্তু আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, সেই ক্ষেত্রে সাথ দিচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে। কাজেই সেটা 3 দিনের জায়গায় হয়তো 5 দিন হতে পারে। কাজেই ভাগ্য সাথে থাকছে, এগিয়ে যেতে হবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে প্রেম। দেখুন প্রেম আমরা দেখে থাকি হচ্ছে 5th হাউস। এবার আসবো প্রেম কেমন থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস। প্রেমের জায়গাটা কিন্তু বলবো বেশ ভালো থাকছে, কিন্তু 5th হাউস থেকে যেহেতু আমরা প্রেম দেখি না, কাজে 5th হাউসে এখন বর্তমানে কিন্তু অবস্থান হচ্ছে রাহু, এবং তেমনি আবার 11th হাউসে রয়েছে শুক্র কেতু, কিন্তু শুক্র ডাইরেক্ট কিন্তু রাহুকে দৃষ্টি দিচ্ছে। কাজে এর ফলে প্রেম যেমন খুব বেশ সুন্দর, বেশ মাখো মাখো ব্যাপার থাকবে, বেশ মধুর একটা সম্পর্ক, রিলেশনটা বেশ ভালো হবে, কিন্তু 5th হাউসে রাহু না, দাম করে কোনো না কোনো একটা ছোটখাটো কথা নেই কিন্তু বেশ দুজনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে। দেখা যায় ছোট্ট সামান্য কথা, দেখা গেল যে 2 দিন তাদের মধ্যে কোনো কথাবার্তাই নেই, ফোন বন্ধ, সব বন্ধ, যেটা হয়ে থাকে প্রেমে। তো যাই হোক, যারা প্রেমের সাথে এখন বর্তমানে রয়েছে এই ব্যাপারগুলো আমি বলবো একটু ভালোভাবে খেয়াল রাখতে, না হলে কিন্তু কাজে ছোট্ট ছোট জিনিস, কাজে আমি বলবো ড্রাগ প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করতে, কারোর কথা শুনে সেটাকে হুট করে গিয়ে বলে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি, এই ব্যাপারগুলো আসবে। কেন রাহুর কাজই হচ্ছে সে ভালোও করে, ডেফিনেটলি ভালোও করে, কাজেই সবসময় কোনো প্ল্যানেট সে খারাপ, রাহু মানেই শুনলে, শনি মানেই শুনলে আমরা ভয় পাই, কিন্তু তার যেমন ভালো গুণও আছে তেমনি খারাপ গুণও রয়েছে। তো রাহুর কাজ কি, রাহু বেশ একটা ভালো চলছে চলছে চলছে, দাম করে একটা ব্যাঘাত ঘটিয়ে দেবে কোনো না কোনো, ওই সামান্য একটা কথা নেই, কিন্তু তাহলে কথাটা নিয়ে ধরার কোনো এই নেই, হয়তো কথাটা সেই কথাটা নেই সে হয়তো ধরবে, ধরে কিন্তু দেখা গেল দুজনের মধ্যে 2-3 দিন বা 1 সপ্তাহ কথাবার্তা নেই কোনো। এই ছোটখাটো প্রবলেমগুলো কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু বলবো প্রেমের জায়গা বেশ ভালো থাকছে, প্রেম কেটে যাওয়ার কোনো সম্ভাবনা তেমন নেই। এবং আমি বলবো এখন না, বেশ যখন শুক্র ট্রানজিট হবে তারপরেও কিন্তু প্রেমের জায়গা, যারা নতুন প্রেমে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু বলবো বেশ ভালো হচ্ছে। নেক্সট যেটা আসবো বিবাহ। দেখুন বিবাহ জায়গাটা বলবো বেশ ভালো থাকছে, যারা বিবাহ স্থির করেছেন যে বিবাহ করবেন সেপ্টেম্বর মাসে তাদের জন্য এমন ভালো থাকছে। তেমনি যারা বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা আলোচনা করতে যাবেন, সম্বন্ধ দেখতে যাবেন, তাদের জন্য বলবো
একটু ভীষণ ভালোভাবে করুন, এবং 23শে সেপ্টেম্বরের পর থেকে ব্যাপারগুলো কিন্তু বেশ আরো ভালোর দিকে যাবে। কাজী কথাবার্তা একটু সংযত করে বলতে হবে, এটা দিকে একটু খেয়াল রাখবেন। কিন্তু ভালো আছে যারা মনে করছেন যে সম্বন্ধাদি বা বিবাহে বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য বলবো বিবাহ দিকটা বেশ ভালো রয়েছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন দাম্পত্য জীবন বলবো সেপ্টেম্বর মাসে ভীষণ ভালো থাকছে। 7th হাউসে যেহেতু বলবো দেবগুরু বৃহস্পতির অবস্থান, তেমনি আবার 11th হাউসে রয়েছে শুক্র। কাজে দাম্পত্য জীবন ভীষণ মধুরময় হয়ে উঠছে এবং ছোটখাটো ভ্রমণের যোগ্য থাকছে। তার সাথে বলবো যে কোনো যদি ভালো প্ল্যানিং হাজব্যান্ড ওয়াইফ মিলে করতে চাইছেন, বা আমি বলবো কোনো ডিসিশন, বড় কোনো ডিসিশন, বা নিজেদের জীবনে যদি যারা নতুন দাম্পত্য জীবন লিড করছেন, মনে করছেন যে কোনো বেবি প্ল্যানিং করবেন বা অন্য কোনো প্ল্যানিং বা কোনো কিছুতে ভালো ইনভেস্টমেন্ট করবেন, কাজে আমি বলবো সেই জায়গাগুলো কিন্তু প্ল্যানিং এর জায়গাটা খুব ভালো রয়েছে। শুধু তাই না, সম্পর্ক বেশ মধুময় থাকবে। কাজে দাম্পত্য জীবন কিন্তু বেশ ভালো থাকছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। এবার আসলে লাস্ট এবং শেষ পয়েন্ট, বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো, দেখো 5th হাউস থেকে আমরা কিন্তু লেখাপড়া বিচার করে থাকি, আর সেই 5th হাউসে অবস্থান করছে রাহু, এবং সেই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে অবস্থান করছে 7th হাউসে। কাজেই আমি বলবো পড়াশোনার দিকে একটু কিন্তু সেপ্টেম্বর মাস, এবং রাহু এখানে অনেক মাস রয়েছে এবং আরো বেশ কিছু মাস থাকবে, কারণ একটা বছর করে কিন্তু রাহু সেখানে অবস্থান করবে। কাজেই আমি বলবো 1 বছর কি আরো বেশি, 1.5 বছরের মতন রাহু সেখানে থাকবে। কাজে অনেকগুলো মাস কেটে গেছে, আরো কিছু মাস থাকবে। কাজে এই দিকটা বলবো যে স্টুডেন্টদের কিন্তু একটা অমনোযোগী একটা ব্যাপার কিন্তু বেশ থাকবে। কোনো সময় ফ্লো ভালো থাকবে পড়াশোনা, কোনো সময় দেখা যাবে এমন মানে মাথার মধ্যে এমন এসে গেল তখন দিনের পর দিন কেটে আছে, পড়াশোনা পড়তে বসতে, কাজে মাইন্ড কিন্তু প্রচন্ড পরিমাণে ডিস্টার্বেন্স থাকবে। কাজে সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে। যারা নিচু ক্লাসে রয়েছে তাদের অবশ্যই বলবো যে বাড়ির বড়রা রয়েছে, বড়রা একটুখানি দেখুন, নজর দিন। আর যারা হায়ার লেভেল এডুকেশনে রয়েছে তাদের বলবো নিজেদেরকে ব্যাপারটাকে কিন্তু এগোতে হবে। দেখো পড়াশোনায় মন বসলে বা মাইন্ড চেঞ্জ হয়ে গেলে তো মুশকিল, কারণ হয়তো দেখা যাচ্ছে যে কারোর সেপ্টেম্বর মাসে একটা ভালো এক্সামে বসতে চাইছো, কিন্তু সেই জায়গাগুলো যদি প্রবলেম আসে তাহলে তো বৃহৎ প্রবলেম। কাজেই মাঝে মধ্যে কিন্তু মাইন্ড ভীষণ স্কিড করবে, আর এর জন্য কিন্তু একটাই, সেটা হচ্ছে রাহু। কাজে আমি বলবো ভীষণ ভালোভাবে করতে। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের বলবো এই যে রাহু যে প্রবলেম হবে, এর জন্য আমি একটু ছোট্ট বলে দিই, যে কোনো একটি সপ্তাহে যে কোনো দিন একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসো এবং চেষ্টা করো তুমি যে জায়গায় স্টাডি করতে বসছো সেই স্টাডির জায়গায় টেবিলের উপর সেটাকে দাঁড় করিয়ে রেখে দাও। অসুবিধা কিছু নেই, যে কোনো শনি মঙ্গলবার পালকটিকে যে কোনো দিন কিনে আনতে পারো, কিন্তু সেটাকে শনি মঙ্গলবার সেই জায়গাটায় রাখো, তাতে কিন্তু রাহু ডিস্টার্বেন্স থেকে ভীষণ ভালো থাকবে। এবং যদি বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই আমি বলে দিলাম, নিশ্চয়ই নিচে নাম্বার যাচ্ছে, অবশ্যই ফোন করবে, আমি নিশ্চয়ই বলে দেবো। কিন্তু যেটা বললাম বিশেষভাবে কিন্তু স্টুডেন্টদের নজর দিতে হবে পড়াশোনার দিকে। সেপ্টেম্বর মাসে কিন্তু বেশ প্রবলেম থাকছে। কাজে এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে কেমন যাবে সেপ্টেম্বর মাস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।